প্রশ্নে বলছে যে গড়ের প্রস্থ দৈর্ঘ্যের 3/2 অংশ, মানে প্রস্থটা হবে কি দৈর্ঘ্যের 3/2 অংশ। তাহলে কাটা ধরতে হবে, দৈর্ঘ্য ধরতে হবে, মানে প্রস্থ দৈর্ঘ্যের এত অংশ, দৈর্ঘ্য যা হবে প্রস্থ তার এত অংশ হবে। তাহলে আগে আমরা কি করব, লেখি যে ধরি আমাদের দৈর্ঘ্যটা কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে প্রশ্নে 15 মিটার। দৈর্ঘ্যটা কত মিটার? 15 মিটার। তাহলে প্রস্থটা কত হবে আমাদের? দেখো প্রস্থে বলছে দৈর্ঘ্যের, এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের 3/2 অংশ, 3/2 অংশ এত মিটার। বুঝতে পারছো? মানে ওরা প্রশ্নে বলছে যে প্রস্থ হবে দৈর্ঘ্যের 3/2 অংশ, দৈর্ঘ্য কত 15 আর প্রস্থ কত 3/2। তাহলে কারাগারি গুলো কত আসে? 5×2 = 10 মিটার। তাহলে দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। প্রশ্নে চাইছে কি আমাদের ঘরের পরিসীমা, অতএব ঘরের পরিসীমা, পরিসীমার সূত্রটা কি? 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, এত কি হবে? একক। মান না বসালে আমরা একক লিখবো, মান বসানোর পরে আমরা মিটারটা লিখে ফেলবো। 2 দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্য হলো 15 প্লাস প্রস্থ কত? 10 এত মিটার। তাহলে কত হয়? 10 আর 15 25, 25×2 = 50 মিটার। এই হলো আমাদের ক নাম্বার শেষ। খ নাম্বারটা দেখো, বলছে খ নাম্বার, মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথর প্রয়োজন? আচ্ছা উদ্দীপকে আমরা দেখি, দেখো উদ্দীপকে দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার দেওয়া আছে এখানে। যে ঘরের কি, ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা কত? 15 মিটার ও 4 মিটার। মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 মিটার বর্গাকারে পাথর বসানো হয়েছে। এখন দেখো মেঝের চারদিকে আছে কয় মিটার? 1 মিটার। এই 1 মিটার কি ঘরের কি ভিতরে নাকি বাহিরে দেওয়া? বলেন তো। 4 মিটার যে রাস্তা দেওয়া আছে, মানে রাস্তা বলতে কি সরি, মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে, এই যে 1 মিটার যে জায়গা ফাঁকা রাখছে, এটি ঘরের ভিতরে নাকি বাহিরে? বলো। ভিতরে, কারণ ঘরের ভিতরে তো মেঝে থাকে। তাহলে এখানে ভিতরে আছে, আমরা তাহলে কি বের করতে হবে? বাদে। নিয়ম হলো দুইটা, দেখো যদি মেঝের মানে রাস্তা অথবা কোনো জায়গা খালি থাকে, যদি ভিতরে থাকে তোমাকে বাদে বের করতে হবে, আর যদি বাইরে থাকে তোমাকে সহ লিখতে হবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে এই যে 1 মিটার ফাঁকা রাস্তা কোথায় আছে? ভিতরে, তোমাকে বাদে বের করতে হবে। লিখবো যে ফাঁকা বাদে, এখানে কি আছে আমাদের? ফাঁকা বাদে মেঝের দৈর্ঘ্য, মেঝের দৈর্ঘ্য। আচ্ছা দৈর্ঘ্যটাকে কত ছিল আমাদের? মানটা 15 না? দৈর্ঘ্য 15, বাদে মানে কি? বিয়োগ। কয় মিটার চওড়া আছে? 1 মিটার। 1 মিটার চওড়া, চওড়া সরি 1 মিটার ফাঁকা আছে, এই যে 1 মিটার রাস্তা, গুণন কয়টা সাইড মোট দৈর্ঘ্যের? 2টা সাইড। বুঝতে পারছো? দেখো চারপাশে ভালো করে দেখো, এই চারপাশে 1 মিটার করে ফাঁকা জায়গা আছে। চারপাশ বলতে কি দৈর্ঘ্য 2টা পাশ এবং প্রস্থ 2টা পাশ, এইখানে 2টা পাশ দিলাম আমি এখানে। তাই এটা বিয়োগ করলে কত আসে আমাদের? 13 মিটার। বুঝতে পারছো? আবার ফাঁকা বাদে মেঝের কি বের করবো এখন? বলতো। মেঝের দৈর্ঘ্য বেরিয়েছে, এখন কি বের করবো আমি? প্রস্থ। আচ্ছা প্রস্থটা কত ছিল আমাদের? 10 না? প্রস্থ 10 পেয়েছিলাম না আমরা কোণে? 10 বিয়োগ কত? সেম ভাবে 1×2 মিটার, কত আসবে? 8 মিটার। এটা কি বুঝতে পারছো? এটা বুঝছো? আচ্ছা গেল। এখন ফাঁকা বাদে মেঝের দৈর্ঘ্য পাইছি এবং প্রস্থ পাইছি, এখন এটা কি বের করতে হবে আমাকে? ক্ষেত্রফল। ফাঁকা বাদে মেঝের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত?
13 গুণন 8 কত হয় দেখো তো, এত বর্গমিটার। একজনে গুণ করো তো, 3 8 24, 8 একে 8, 104 বর্গমিটার। আমরা ওই যে রাস্তা ফাঁকা জায়গাটা ছিল সেটা আমরা কি করতেছি, বাদ দিয়ে দিলাম। আমি কেন বাদ দিছি, কারণ যে ঘরটা ছিল, ঘরের ভিতরে কি জায়গাটা নাকি বাইরে জায়গাটা, ভিতরে হলে তোমাকে বাদ দিতে হবে। আর যদি বলতো যে ঘরের বাইরে আছে তাহলে তোমাকে সহ বের করতে হবে। তখন আমি কি করতাম, এখানে যোগ এবং যোগ দিয়ে দিতাম। ঠিক আছে। আচ্ছা, ক্ষেত্রফল বের হয়েছে। তারপরে বলছে প্রশ্নে, ওই যে একটা পাথর আছে, মানে প্রত্যেকটা পাথরের মান কত, 50 সেন্টিমিটার। পাথরের দৈর্ঘ্য কত, পাথরের দৈর্ঘ্য 50 সেমি। আচ্ছা দেখো, পাথরটার মান কত, সেমি। এগুলা কি দেওয়া ছিল, সবগুলা মিটার। মিটারকে আমরা কি বানাবো, সেমি বানাবো। সেমি বানাতে হলে আমরা তো কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, যে 1 মিটারে 100 সেমি। তাহলে ভাগ করলে কত আসে আমাদের, এটা 0.5 মিটার। ঠিক আছে, এটা কি বেরোয়েছে, মিটার বেরোয়েছে। এর আগে আমরা কি বের করছি, ক্ষেত্রফল বের করছি না। আমার এইটারও ক্ষেত্রফল বের করতে হবে। আমি লিখবো কি, পাথরের ক্ষেত্রফল বের করব। কি বের করব, পাথরের ক্ষেত্রফল। বলতো পাথরের ক্ষেত্রফল কেন বের করতেছি আমি, ক্ষেত্রফল কত এখানে 0.5 ছিল না, এটা স্কোয়ার না, ক্ষেত্রফল আমাদের কত আসে, 0.25 বর্গ মিটার। দেখো, আমরা ওই যে ফাঁকা বাদে দৈর্ঘ্য পাইছি, দৈর্ঘ্য আর প্রস্থ পাইছি না। দৈর্ঘ্য প্রস্থ কি বের করছি, ক্ষেত্রফল। পাথরের কি দেওয়া আছে, দৈর্ঘ্য। এই পাথরেরও ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফল মোট কয়টা ক্ষেত্রফল বের হয়েছে, 2টা ক্ষেত্রফল। এখন 2টা ক্ষেত্রফল ভাগ করলে আমাকে পাথর সংখ্যা বের হবে। প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলছে কয়টি পাথরের প্রয়োজন। অতএব পাথর প্রয়োজন, পাথর প্রয়োজন। বলো আগেরটা কত পেয়েছিলাম মান, 104 না, 104 ভাগ 0.25। দেখো তো ভাগ করো তো কত আসে, 516টি। শেষ আমাদের পাথরের সংখ্যা। খ নাম্বার। দেখো গ নাম্বার কি বলছে, গ নাম্বার বলছে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে ঘরটির মধ্যে। আচ্ছা দেখো, আমাদের উদ্দীপকে দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য আছে, প্রস্থ পাইছি এবং উচ্চতাও পাইছি। আমরা আগে তথ্যগুলো আগে লিখি, যে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। কি লিখবো, ঘরের দৈর্ঘ্যটা কত জানো, 15 মিটার। আচ্ছা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুলো লিখে নিবা। বুঝতে পারছো আমার কথা, লিখবো ঘরের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য প্রস্থ, আর প্রস্থটা কত আমাদের, প্রস্থটা হলো 10 না, প্রস্থ হলো আমাদের 10 মিটার। আর উচ্চতা কত, 4 মিটার না। দেখো প্রশ্নে দেওয়া আছে উচ্চতা কত মিটার, 4 মিটার। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পাইছি। আমরা যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই পাই, তাহলে আমাদের বের করতে হবে কি, আয়তন। কি বের করতে হবে, আয়তন। তাহলে লিখবো যে অতএব ঘরের আয়তন। আয়তনের সূত্র কি বলতো, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আমরা পাশে কি লিখবো, 3টা গুণ করলে নাম হয় কি আমাদের, ঘন। আর পাশে কি লিখবো, একক। দৈর্ঘ্য কত, 15 গুণন 10 গুণন 4, এত ঘন মিটার। গুণ করলে কত আসে দেখো তো, এটা 600 ঘন মিটার, 600 ঘন মিটার। বলছে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। আচ্ছা, এখানে দেখো আমরা পাইছি কি এটা ঘন মিটার, কিন্তু ওরা বলছে কত কিলোগ্রাম। আমার একটা সূত্র আছে, আমরা জানি 1 ঘন মিটার পানির ওজন। 1 ঘন মিটার পানির ওজন কত, 1000 কিলোগ্রাম না। আমাদের এটা সূত্র, 1 ঘন মিটার পানির ওজন 1000 কিলোগ্রাম। তাহলে কত ঘনমিটার পাইছি আমরা, 600। আবার এইখানে দেখো কত গুণ ভারী বলছে, বায়ু পানির তুলনায় এত গুণ ভারী না।
তা আমাকে গুণ করতে হবে না এটা, যে বায়ু পানির তুলনায়, অতএব বায়ু পানির তুলনায়, বায়ু পানির তুলনায় কত গুণ ভারী? 0.00129 এত গুণ ভারী। ঠিক আছে, এত গুণ ভারী। তাহলে এখন কি হবে? অতএব 1 ঘনমিটার পানির ওজন কত আসবে? কত গুণ ভারী বলছে? এই যে গুণ করবো, এটার সাথে 1000 গুণ করবো। কত জন ছিল? 1000 না? 1000 গুণন 0.00129 গুণ করলে কত আসে দেখো তো, এটা গুণ করো। 1.29 ঘন, সরি এত কি কিলো, এটা কিন্তু কিলোগ্রাম হবে। হ্যাঁ, ঠিক আছে। তারপর দেখো প্রশ্নে বলছে যে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। দেখো ওই যে আমাদের আয়তন কত পেয়েছিলাম? 600। এখন লিখব অতএব ঘরটিতে কি আছে? আমাদের বায়ু আছে, বায়ু আছে। 600 ছিল না আগে আয়তন? 1.29 কিলোগ্রাম। কত হয় গুণ করলে? 774 কিলোগ্রাম। শেষ। দেখো আমি একবার বুঝাই দিই এখানে, বলো শুনো। আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকলে আমাদের কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। আয়তন বের করছি, পরে ওরা প্রশ্নে বলছে যে এই যে এখানে একটা মান দেওয়া আছে যে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। আমাদের একটা সূত্র আসছিল যে কি, 1 ঘনমিটার বিশুদ্ধ পানির ওজন, যেখানে 1000 কিলোগ্রাম হয়। তাহলে এত গুণ ভারী বলছে, এই যে কত গুণ ভারী? এত গুণ ভারী না? এটার সাথে ওই যে 1000 এটা কি করব? গুণ করব, গুণ করে একটা মান পাবো, আমাদের কিলোগ্রামে প্রকাশ হয়ে গেল গা। এখানে আয়তন কত ছিল? আয়তন বলতে কি সবগুলোর মান বলছে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। এই তিনটার মান পাইছি কত আমরা? 600। 600 সাথে যে গুণ করে যা পাবো, এটা গুণ করলে আমাদের মোট ঘরটিতে বায়ুর ওজন কত কিলোগ্রাম বের হয়ে যাবে। ঠিক আছে।